মেয়েরা কেমন আসলো মার্কেটে, ছেলেরা কেমন আসলো, একটু দেখা চোখের জেনা টেনা কইরা, অন্তরের জেনা কইরা কেউ আস্তে আস্তে চলে গেছে। মাওলা যাদেরকে কবুল করছেন তারা এখনো পর্যন্ত এখানে আছেন। জানি না কাকে আল্লাহ আবার এর মাঝখান থেকে উঠায় নিয়ে যাবেন। মোনাজাত কপালে আছে না নাই তাও বলা যায় না। এখান থেকে অনেকে আবার দেখা যায় মা বাবার জন্য একটু দোয়া করে যাবে, এ কপালও হবে না, হঠাৎ বিড়ির নেশায় মাথা গরম হয়ে যাবে, বলবে একটা টান দিয়ে আসি। দোয়া করি আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, জিন ও ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। খুব খেয়াল করবেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে? তার মূল কথা কি? মূল কথা হলো দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব হলেও আল্লাহকে বেজার করা যাবে না। এখন আমাদের মধ্যে আল্লাহকে বেজার করে অন্য কাউকে খুশি করে হুকুম মানে এরকম কেউ আছে কি না, এটা আমাদের বের করতে হবে। এই প্যান্ডেলের পেছনে রসুলের সুন্নতের বিরুদ্ধে একটা ফটো দেখা যায়, প্লাস্টিকের মাছ। হয়তো মাছ ভেঙে ফেলেন, নাইলে মাছ সহ আপনি ময়দান থেকে চলে যান। আমরা এই ফ্যাশন মার্কা বয়ান করি না। আমরা মানুষের একটু পরিবর্তন হোক, দিনের দিকে আসুক, চোখে পানি আসুক, ওই নিয়তেই একটু খেদমত করার চেষ্টা করি। সেই খেদমত যেন নষ্ট না হয়, সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো দুনিয়াতে আল্লাহকে বেজার করে এই লোকগুলো কারা, এটাও আমাদের একটু বুঝতে হবে। ভাই ইকো হয় কেন? একটা কথা রিপিট হবে কেন? রিভাব একটা, ইকো আর একটা। দ্বিতীয়ত, আমাদের সমাজের মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে যে অন্যের হুকুম মতো চলে, কার হুকুম এটাও বুঝতে হবে। এক নাম্বার কথা হলো, আমাদের সমাজের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। চাই সেটা আমাদের লাইনেও থাকতে পারে, আপনাদের লাইনেও থাকতে পারে। এরা দুনিয়া লোভী। রসুল এক হাদিসে বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ, ভালোবাসা সব ক্ষতির কারণ। কারণ দুনিয়াটাই তো আল্লাহর কাছে মূল্যহীন, কোনো দাম নেই। মশার ডানার দাম আছে,
দুনিয়ার কোনো দাম নাই, কারণ এটা অস্তিত্বহীন, কিচ্ছু থাকবে না। এজন্য এর পিছনে যারা ঘুরে এদেরও কোনো দাম নেই। এখন এরা দুনিয়ার পিছনে ঘুরে কেন এটাও বুঝেন, খেয়াল করেন সবাই। দুনিয়ার পেছনে ঘুরে দুই জিনিস চায়। কয় জিনিস? এই মোবাইল, কাম নাই আকামের দোকানদারি। দেখাইতেছে আমি মোবাইলওয়ালা। কয় জিনিস চায় দুনিয়া লোভীরা? এক নম্বরে চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। কিন্তু আমি চ্যালেঞ্জ দিই সারা দেশে যারা আখেরাতকে বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া করে, শান্তি চায়, সম্মান চায়, পৃথিবীর কেউ কোন দুনিয়াদার সম্মানেও নাই, শান্তিতেও নেই। দোনোটার চাবি কার হাতে? তো আল্লাহর সাথে বেয়াদবি আর গাদ্দারি করলে কি আল্লাহ দিবেন? কোনোদিন না। শান্তিও নাই, সম্মানও নাই। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মাল আর সন্তান এগুলো দুনিয়ার মাত্র সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্যর দ্বারা অনেক কালো মানুষ পর্যন্ত সেজে গুজে চাঁদের মতো আলোকিত হয়ে যায়। কিন্তু ওই বিউটি পার্লারের সৌন্দর্য দেখে যদি কেউ পাগল হয়, বলে এই ডানা কাটা পরি আমার নিতেই হবে, হঠাৎ করে গিয়া দেখবে রৌদ্র লাগলে, পানি লাগলে সেই কালার নষ্ট হয়ে আসল চেহারা বের হয়ে যাবে। আসল চেহারা যখন দেখবে কালো, তখন মনটা খারাপ হয়ে যাবে। দেখলাম কি আর পেলাম কি? ঠিক দুনিয়ার পেছনে যেই মানুষগুলো দৌড়ায়, অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্মান, আসলে কিছু না। 10 তলা বিল্ডিং থুইয়া যদি জঙ্গলে জঙ্গলে ঘোরা লাগে, তো বিল্ডিং এর কোনো আছে কিছু? ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখার পরে যদি চেক বই না থাকে আর ওই টাকা যদি খায় দুনিয়ার অন্যেরা, তাহলে এই বাহাদুরি টাকার গরমের কোনো লাভ নাই। বরং এর চেয়ে দৈনিক 1000, 500, 100 রিক্সা চালাইয়া যারা নেয়, তারা শান্তিতেও আছে, অনেক চিন্তামুক্ত জীবন কাটায়। আসলে শান্তির নাম টাকা না, শান্তির নাম ক্ষমতা না। শান্তি আল্লাহ দিবেন আর আল্লাহর হুকুম মানলে। সে গরিব হলেও শান্তি পাবে। বউ দিয়া শান্তি, ছেলে দিয়া শান্তি, স্ত্রী মেয়ে দিয়া শান্তি, এটাই তো আসল শান্তি। আর 10 তলা বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ছেলে নিয়ে অশান্তি, মেয়ে নিয়ে অশান্তি, বউ নিয়ে অশান্তি, এই জীবনের কোনো মূল্য নাই। এই টাকার কোনো মূল্য নেই। দুনিয়াদার মানুষগুলো আল্লাহকে বেজার করে চলে, আর সম্মান আর শান্তি যাদের থেকে পাবে পাবে বলে তাদের পেছনে ঘুরে সম্মান আর শান্তি পাওয়ার জন্য। শান্তি দিবে আল্লাহ, ঘুরে মানুষের পিছনে। যেই মানুষটা নিজের সম্মান নিজে ধরে রাখতে পারে না, এর পিছে ঘুরে।
দরকার আপনার গাভীর দুধ, আপনি বলদের পিছনে ঘুরলে সারাদিন ঘুরে কয় কেজি পাবেন? দুধ পাবেন না মুত পাবেন? দুধের প্রয়োজন হলে গাভীর পেছনে যাও, বলদের পেছনে ঘুরলে তুমি সারাদিন সময় নষ্ট হবে, চিন্তা পেরেশানি বেড়ে যাবে, দিন দিন তুমি শুকায় যাবে, জীবনটাও নষ্ট হবে। সম্মান আর শান্তি পেতে হলে আমার রবের পেছনে দৌড়াও। রবের পেছনে গিয়া আল্লাহর বান্দারা এমন সম্মান পায় যেই সম্মান কেউ টাকা দিয়েও কিনতে পারে না। আর আপনাদের সম্মানটা তো ভোটের আগের রাত্রে কিনে ফেলবে মাত্র 500 টাকা। বাজারে যাবেন, একটা মুরগি নিবেন, ভালো মানের মুরগি 800 থেকে 1000 টাকা। একটা ভালো মানের ছাগল কিনবেন 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনতে যাবেন 1 লক্ষ টাকা। আর আমার সোনার বাংলার দামি দামি আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। কয়দিন পরে দেখে মাইয়া খালি হিজরত করে, বউ মোবাইলে টাকা ঢুকায় নাই নাই নাই, স্বামী কয় কি ব্যাপার? এখন আবার যদি বলে কি ব্যাপার, মেয়েটা কার সাথে ঘুরে, গাইবি আওয়াজ আসতেছে, এত টেনশন করো কেন? 500 টাকায় না কিনে নিছি তোর সব। তোর মেয়েকে নিয়ে ঘুরবো, তোর স্ত্রীকে নিয়ে ঘুরবো, বাধা দিতে পারবি না, 500 টাকায় কিনে ফেলেছি। বেশি চালাকি করবি, মাইনাস ফর্মুলায় চলে যাবি। কি ফর্মুলা? মাইনাস। আরে আমার কলিজার যুবক, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। এ কারণেই তো বারবার জেনে শুনে নিজের জীবনটাকে ধোকায় ফেলি। অথচ তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফেলে দিয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে দিয়া গেল, আর বলে গেল টাকা দিয়া পশু কেনা যায়, অমানুষ কেনা যায়, আমি হাতিকে টাকায় কেনা যায় না। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कै बुआद निस्बतुरा, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदाए काना माई हम कुन कबूल। খারাপ লাগতেছে? বয়ানটা করবই আপনাদের আগ্রহ, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে চলে যাব, কারণ আমার মেজাজ জাগাত গরম হয়ে যায়। বেয়াদবি আমি পছন্দই করি না, ভাল লাগে না। আপনি আসছেন কেন? আসছেন আসছেন ওই সিফা গল্লিতে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবেন আর শুনবেন, ভিতরে ঢুকছেন কেন? চালাকির জায়গা পান না। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, এখনো কি তোমার শিক্ষা হয় নাই? তোমার রক্ত এখনো ঠান্ডা কেন? আসলেই তোমার চরিত্র অনেক নষ্ট হয়ে গেছে। ব্যাং ব্যাং একদিন সাপের সাথে বন্ধুত্ব করলো, বন্ধুত্ব করে একদিন কয় সাপ, আমি তো লাভ দেওয়ার আমার অভ্যাস, আমার গুণ, আমার মনটা চায় তুই একদিন সোজা হইয়া থাক, আমি তোর উপর দিয়া লাভ দিব। সাপ বলে বন্ধু, বন্ধুত্ব নষ্ট হতে পারে, আমি সোজা হতে রাজি না, আমার বাঁকা হয়ে চলার অভ্যাস।
ব্যাঙ একদিন রুজি রোজগারে চলে গেল, সাপ হঠাৎ কোন দিক থেকে ঘুরতে ঘুরতে রাস্তার মাঝে সোজা হয়ে পড়ে আছে। ব্যাঙ এসে তাকায় দেখে, বন্ধুরে ধন্যবাদ, কোন পেঁচে পইরা সোজা হইলি, আমার মনের শখটা মিটায় নেই। লাফ দিছে একবার, আবার আবার সাপ লড়ে না, ধাক্কা দিয়ে দেখে প্রাণ পাখি সাপের ভেতরে নাই, মরে গেছে। এইবার ব্যাঙ কয়, বন্ধুরে সোজা তো হইলি, মরার পর আগে যদি হইতি তাহলে আর এই রাস্তায় থাকা লাগতো না। এত পেছে বইরা সোজা হইলে এখন হওয়ার দ্বারা কোনো লাভ হলো না। এরে নবীর আশিক, আজকে উলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর মাশায়েখরা পা ধরে 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 আমরা বক্তারা বুঝাই। কি বুঝাই? আমারে টাকা দাও, বাড়ি দাও না, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক তাকায় দেখো, তোমার মতো যুবক ওই সন্তানটা কি প্রমাণ দিয়ে গেল, তুমি কেন পারো না রে বাবা? ওই যুবকের চরিত্র কত সুন্দর, গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল। মানচিত্রে বাংলাদেশের নাম যতদিন থাকবে, এই তেজস্বী সততার মানদণ্ডের জাগরণ সৃষ্টিকারী যুবকের নামটাও থাকবে। কেমন যুবক? রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। কি এক পাগলামি! 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় নাও। ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। যুবকেরা বলো, তোমার ওই ভাই কোনোদিন কি লাইভে এসে টাকা চাইছিল? তোর চরিত্র কেমন? ওই ছেলে রাস্তা দিয়ে হাঁটে আর সবাই টাকা দেয়, আর তুই রাতের বেলা মোবাইলে আকাম করবি, এমবি নাই, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারা রাত মোবাইল হাতে নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে রাত কাটাও। যে কারণে আজকে 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, কিন্তু আজ 26, 27, 25 বছরের চেহারা নষ্ট। তোমার চেহারায় উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। তুমি নিজেই একটু আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজেই বলবা চেহারা আগের থেকে এত খারাপ হলো কেন? আয়নাও দেখে না, আয়না বানাইছে মোবাইলের, আর মোবাইলের আয়নায় তাকাইলেই দেখে লেডিস। লজ্জা শরম নাই তো, ওই জন্য হাসতেছ না? ওই যে লজ্জা নাই। আমি কি আসলে হাসির কথা বলছি? এ কথা শুনলে তো লজ্জায় মাথা নিচে হয়, কান্না আসার কথা। যে লজ্জা কম, এই জন্য হাসে। মনে করছে আমি খুব ওর লাইনের মানুষ, তো ও আকাম করা পছন্দ করে, আমিও সেই মজা লইতেছি। অথচ ভেতরে রক্তক্ষরণ হয়। যুবক, তোমার লাইনের সেই যুবকটা কারো কাছে মাথা নত করে নাই। সারা দুনিয়া মিডিয়া তাকায় আছে, এটা কেমন যুবক? রাম বাম নাস্তিক পর্যন্ত পেরেশান হয়ে গেল। এই ছেলেটার সাথে কতই না টকশো করলাম, এই ছেলেটারে কত কাছে আনলাম, চাপান করলাম। এই ছেলের মধ্যে যে তাওহীদের আগুন জ্বলে, এই ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো জানতাম না। এই ছেলের জানাজায় এত হাজার হাজার মানুষ হবে তো বুঝতে পারি নাই। নাস্তিকের মাথা গরম, রাম বামের মাথা গরম, কারে লইয়া বইছিলাম এতদিন? একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার জেনারেল মানুষেরা ভালো করে জানে, চিনে। অথচ হোমিওপ্যাথিক ডাক্তার
গোটা দুনিয়ার সব তারা আসে, অথচ তার টাকার কোনো গরম নাই, পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। তাহলে এত সম্মান কেন? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। আর তোমার মতো বান্দাটা মানুষ লজ্জায় তোমার দিকে মুখ ফিরায় না কেন? তোমার চরিত্র খারাপ। শুধু তাই না, তোমার মা বাবা এতটা কষ্টে আছে তোমারে নিয়া, মনে মনে কয় এত মানুষ মরে, ও চাকার তলে ওর মাথা ঢুকে না কেন? এই যুবক, খুব মাস্তানি ভাব নিয়ে আসো না, অথচ তোর মা বাবা চায় তুই বইরা যা, তোর চরিত্র এত খারাপ। এই কথাগুলো তোমাকে মা বলবে না, বাবা বলবে না, ভয় পায় যদি মারো, মায়ের যদি মারো। তোরে তো মায় ভয় পায়, বাবায় ভয় পায়, কি কমু সন্তানের যদি মারে। আর এই ছেলে গর্ব করে বন্ধুদের কাছে, কি কয় জানেন নি? কয় জানো আমার মা বাপ না আমারে খুব ভয় পায়। গর্ব করে, লেখ লেখ আমার বয়ানগুলো লেখ, কামে লাগবে, লেখা ঘরে বাদাই করে টানায় রাখ। তুই তো মনে করো তোরে বাপ মায় ভয় করে, কি দাম তো? তুই যে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের বেয়াদব এবং চরিত্রহীন। আচ্ছা বলো তো, যুবকরাও বলো, মুরব্বীরাও বলে, মা বাপ কি সন্তানকে ভয় পায়? বরং ভালোবাসার কারণে কপালে চুমা খাবে। তোরে ভয় পায় কেন? তুই চরম পর্যায়ের বেয়াদব এবং চরিত্রহীন। কোন মা কোন বাবা বেয়াদব সন্তানকেই ভয় পায়, চরিত্রহীনকে ভয় পায়। মোহাব্বতের সভ্য ভদ্র সন্তানকে মা বাবা ভয় পায় না। ঠিক তেমনি ভাবে একজন শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র পুরা প্রতিষ্ঠানের চূড়ান্ত বেয়াদব এবং উশৃঙ্খল চরিত্রহীন। ভালো ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় পাবে না, কপালে চুমা খাবে। এবার বুঝো, এই যুবক, তুমি যে ভাবতেছো তোমার মা বাপ ভয় পায়, তুমি এবার লেখো কপালে আঙ্গুল দিয়া, তুমি পৃথিবীর মধ্যে বেয়াদব, তোমার চরিত্র খারাপ, এজন্য ভয় পায়। এটা কপালে লেখো। আর ঘুমাইতে গেলেও মনে করবা যে আসলে আমি যে একটা বেয়াদব, এটা আমার আব্বা আম্মাও আমাকে ভালো করে বুঝে, মনে মনে বরদোয়া করে। অতএব কোন দিন জানি চাকার তলে, হুন্ডার তলে মইরা পড়ি, মা বাবার থেকে বিদায় নিয়ে রাখবা অল টাইম। কারণ বিদায় নেওয়ার টাইম পাবো না, কারণ মা বাবার বরদোয়া যার কপালে লাগবে ও মরার আগে পঙ্গু হয়ে যাবে। লেখো, যা বলি লিখে রাখো। এই জীবনটা এই পর্যন্ত আসতে বহু কষ্ট, জীবনের অর্ধেকের বেশি কাটাইছি না খাইয়া। কষ্ট করে একটা জামা পরছি 150 টাকা দামের, টেকটন কাপড়, পলেস্টার, 2-3 বছর। আর এখন এক জামা একদিনের বেশি গায়ে দিন, এক টুপি একদিন, এক রুমাল একদিন, এক গেঞ্জি একদিন, আর এক লুঙ্গি ছিঁড়ে গেছে সেলাই করে গায়ে দিছি 2 বছর। মাদ্রাসায় পড়ছি কষ্ট করে, ডাউলের পানি পাতলা, এই পানি তো ভালো, ওই পানি আল্লাহ সাক্ষী পোকা দেখছি ডাউলের মধ্যে, পোকা। ভাত তো ঠিক এই পরিমাণ মাপা, ভাতও নরমাল চাউল, আর এই ডাউল তাও 2 বার, সকাল 10টায় আর আসরের পরে ভাত দিতে, 2 বার এই পরিমাণ। এই রকম কষ্ট করে কাটাইছি ছাত্র জীবন 20টা বছর। বাবার টাকা উড়াইতেছ না, কঠিন দুঃখ আছে তোর কপালে, লিখে রাখ। শুধু তোর চরিত্রের কারণে কঠিন। হয়তো আমি দেখবো না, কিন্তু তুই তো নিজে নিজে ভুগবি। আর আমারে যদি পাও, আমার কাছে এসে বলিস যে হাফিজ ভাই যা বলছিলেন ঠিকই, আমার কপালে আগুন লাগছে, দেখা করিস। এগুলো এক জীবন। এরপর বিয়ার পরের জীবন তো তোর আরো আগুন, আরো আগুন।
আল্লাহ মাফ করুক, দোয়া করি। তোরে জবাই করে ফেলায় কিনা ঘরের মধ্যে তোর ছেলে সন্তানরা ভবিষ্যৎ, কারণ এগুলো হইতেছে তো, গোটা দেশেই তো এগুলো চলছে, বিচার নাই, এগুলো বলার মানুষ নাই, এ কথাগুলো শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না রে বাবা। ও আমার যুবক, আমি যে তোমাদেরকে এত কিছু বলি তার মানে কি তোমরা খারাপ? সব খারাপ না, না। অনেক যুবকের দেখলে মনে চায় আমার রুমাল দিয়া তার পা মুছায়া দেই, কারণ ওই যুবক এলাকার মুরব্বীরাও বলে ছেলেটা স্কুলে পড়লে কি হবে, সালাম না দিয়া কথা বলে না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, বলো 5 ওয়াক্ত নামাজি এরকম আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, তাকায় দেখো আজান হলে নামাজে যায়, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজে আসতে পারো না? তোমার কপালে বরদোয়া লাগছে। আমার ভয় লাগে তুমি মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। এরপরও বলি অনেক সময় মনে একটা শখ লাগে, শখ, দাড়ি কাটলে জানি কি একটা ভাব আছে ভিতরে, যৌবন বেড়ে যাবে। যৌবন যত যত কারণে কমে মানুষের, যৌবন তো আল্লাহ দেন, এটা কমে যত কারণে যৌবন কমে, এর মধ্যে বড় কারণ দাড়ি কাটা। দাড়ি ছাড়বে, কাটবে, এর যৌবন থাকবে না। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। নগদ শাস্তি, চোখের পাওয়ার থাকবে না, নগদ শাস্তি। এই বুট খায় কেড়ে আবার দেখছেন নি অবস্থা, আমারে কাজে লাগে হেন বই খাইতেছে। আর এমন খাওন খায় যে দাঁতের ধার কত এখানে পর্যন্ত আওয়াজ আসতেছে। ভাইরা আমার, অনুরোধ করে বলছি সারা রাত বয়ান শুনবেন, কান সুখ করলে হবে না, দিলটাকে পরিচ্ছন্ন করেন, জীবনটাকে নতুন করে সাজায় নেন। যুবকরে বলি, যুবক বাবা নতুন ভাবে ঘুরে দাঁড়াও, মাত্র 5 থেকে 7টা বছর মোবাইল পানিতে ফেলে দাও, চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও। আজকে 500 টাকার জন্য পাগলের মতো ঘুরো না, 5টা বছর 7টা বছর লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়াও। ফকিরের ঘর থেকেও যদি আসো, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমার পায়ের কাছে এসে কদম চুমবে, আর 2 হাত দিয়া টাকা নিয়েও শেষ করতে পারবা না। শুধু চরিত্র ঠিক রাখো, চরিত্র উল্টা পাল্টা হইলে দুনিয়ার টাকা দিয়েও আর জিন্দেগি সোজা হবে না। চরিত্র ঠিক রাখো, আর 3 জায়গার দোয়া নিও, দেখবা তুমি হিরো গোটা দুনিয়াতে, শুধু এই এলাকা না, গোটা দুনিয়া। তুমি ডাক্তার হলো, গোটা দুনিয়ার মানুষ তোমাকে স্যালিউট দিবে, তোমাকে চিনে ফেলবে, বাড়ি এখানে, চিনবে সারা দুনিয়ার মানুষ। 3 জায়গার দোয়া নিতে হবে। ওই 3 জায়গার দোয়া আসলে স্টাম্প দাও, আমি লিখে দেই, তোমার সম্মান হবে চূড়ান্ত, এতে কোনো সন্দেহ নাই। বিপরীতে ওই 3 জায়গার বড়দোয়া যদি নেও, মরার আগে পঙ্গু হয়ে যাবে, এটাও স্টাম্প দে, আমি লিখে দিয়া যাই। ওই 3 জায়গার 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3য়
দ্বিতীয় তোমার উলামায়ে কেরাম, মা বাবা দোয়া করবে জীবন ধন্য, শিক্ষক দোয়া করবে লেখাপড়ার জিন্দেগি সুন্দর হবে, আলেম ওলামা দোয়া করবে তোমার চরিত্র সুন্দর হয়ে যাবে। আর মা বাবার যদি বরদোয়া লেগে যায়, শিক্ষকের বরদোয়া লেগে গেলে, আলেমের বরদোয়া যদি লেগে যায়, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, যেখানে যাবা শুধু জুতার বাড়ি। না তোমাকে স্ত্রী ভালো জানবে, না সন্তান ভালো জানবে। অতএব অনুরোধ করি যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা বোনেরা, ও যুবকেরা, তোমরা একটু সাক্ষী দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, তোমার লাইনে জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, কৃষি কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি নাই। তুমি একটু বিবেক দিয়া জবাব দাও, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। আমার মাওলার ধরা কিন্তু বড় কঠিন ধরা। তুমি আর কয় নাম্বারের মাস্তান? নমরুদের থেকে বড়, ফেরাউনের থেকে বড়। তো তোমার নমরুদদের সাইজ করতে কি লাগছে? একটা ল্যাংড়া অসুস্থ মশা। তোমারে সাইজ করতে আল্লাহর ফেরেশতা লাগবে কয় হাজার। এত ভাব কেন ভিতরে? ওই রাস্তা দিয়ে হাঁটবি, আস্তে পাও খান পিছলায় পইরা পাওটা ঠাস করে ভেঙে যাবে। হঠাৎ দেখবি বুকে ব্যথা, বলবি মা ধরো, মা ধরতে গিয়ে দেখবে তুই নাই। এক সেকেন্ড, এ পাওয়ার আল্লাহর নাই? এত ভাব কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাবওয়ালারা কত ভাবওয়ালা চোখের সামনে উলঙ্গ রাস্তায় পাগল হয়ে ঘুরে। মনটাকে বুঝাও রে যুবক বাবা, মনে শখ লাগছে, বেপরদায় আড্ডা দিবা দিছো তো, এবার ফেরো। মনে তোমার আশা জাগছে, দাড়ি কাটলে মজা লাগে, কাটছো তো, এবার ফিরো। মনে তোমার আশা জাগছে, পার্কে পার্কে ঘুরলে মজা আছে, ঘুরছো তো, এবার ফিরো। একশোরায় কয় আশা তো এখনো পূরণ হয় নাই। আমি বলি তাহলে আমাকে একটু বল, আর কতদিন রাতের বেলা মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে মনের আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছেড়ে দিলে আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে আর কতদিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। অনেকে টেনশনে আছে, মিস কলের টাইম এসে বসছে বোধ হয় না? কি অনেকের সাথে ওয়াদা দেওয়া না? আর ওয়াজ মাহফিলে তো একটা সুযোগ, কেউ ওয়াজে এসে ঘুরে দোকানপাটে, ওখানে মাইকের আওয়াজ আছে, খাওন আছে, চোখ দিয়ে দেখুন আছে, হ্যাঁ, সুন্দরী নারী টারিতে পারবে, মানে একটা মোটামুটি ওয়াজের নামে জাহান নামের বেচা কেনা চলতেছে ওখানে। আল্লাহ হেদায়েত দান করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, নাই? ভিন্ন লাইনের মা বোনদের বলি, ও মা ও বোনেরা,
আপনারা কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? আপনাদের সন্তানের কি ভবিষ্যতের চিন্তা নাই? এমন মা ও বাবারা, আপনাদের তো চিন্তা করা দরকার সন্তানের ভবিষ্যৎ। আপনাদের আদর্শ এমন হওয়া উচিত যে সন্তান আপনারা মরে গেলেও যেন গর্ব করে, সন্তান গর্ব করে বলে আমার আম্মু জানে তো ভালো, আমার আম্মু কোনোদিন বেগানার চেহারা দেখে নাই, আমার আব্বু কোনোদিন বেগানা নারীর পেছনে ঘুরে নাই, গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আমার মা কোনোদিন মোবাইলে বাজে কথা বলে নাই, আমার আম্মু নামাজ আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু কোনোদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করে নাই, আমার আম্মু কোনোদিন বাবার একটা টাকা নষ্ট করে নাই, আমার আম্মু কোরআন তেলাওয়াত করত, আমাকে নামাজের দাওয়াত দিত, আমাকে রোজার কথা বলতো, আমাকে আমার আম্মু বারবার বলতো মিথ্যা বলবি না, গালি দিবি না, কারো ক্ষতি করবি না। এটা গর্ব না? এরে আব্বা জান, আপনার সন্তান গর্ব করবে আমার বাবা কোনোদিন আমার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, আমার বাবা কোনোদিন মোবাইলে নষ্টামি করে নাই, আমার বাবা মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার বাবা কোনোদিন গালাগালি করে নাই, বেগানার নাটক দেখে নাই। গর্ব করে করে দোয়া করবে। আর আব্বা আম্মা জানেরা, আপনাদের অবস্থা যদি এমন হয়, সন্তান যদি বলে দেখে দেখে ফেলে আর বলে আরে আমার মা ভালো না, বাবাই ভালো না, আমি কেমনে ভালো হব? আমার মাকে দেখতাম সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, আমার মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে নাই, আমার বাবা মোবাইলে গুনাহ দেখতো, আমার মাও দেখতো, আমার বাবা বেগানার ধান্দায় পড়ে থাকতো, আমার মাও নামাজের আজান হতো নামাজ পড়তো না, আমার মা বাবা এত খারাপ পথে চলছে, আমি কেমনে ভালো পথে চলবো? ও আব্বা আম্মা জানেরা, একটু নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। সন্তান যেন আপনার আদর্শ দেখে গর্ব করে, এমন খারাপ কিছু না থাকে, ওই আদর্শ নিয়ে আপনি সন্তানকে তালিম দেন। সন্তান ডাক্তার হবে, এক সময় কোরআন তেলাওয়াত করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দিল ভরে দোয়া করবে, এমন একটা ভালো সন্তানের বাবা হইয়া মা হইয়া কবরে যান। পিছনের গুনাহ থেকে তওবা করেন, আমার আল্লাহকে বলতে থাকেন দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, গুনাহ নিয়ে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন ও দয়াল আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বাবাই জানে না, স্ত্রী জানে না, সন্তানরা জানে না। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আপনি তো জানেন আমি হাফিজুর রহমান কত বড় গুনাহগার। মানুষ জানে হাফিজুর রহমান ভালো মানুষ, বড় বক্তা। আল্লাহ কয় ও হাফিজুর রহমান, আমি জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো, আমি আল্লাহ জানি তোর জবান দিয়ে তুই কত গালি দাও, আমি আল্লাহ জানি তুই কত গীবত করো, আমি আল্লাহ জানি তুই কত মিথ্যা কথা বলো। তুই মাওলার কাছে ভালো হওয়াটাই তো আসল ভালো, মানুষের কাছে ভালো হওয়া তো আসল ভালো না। মাওলার কাছে যদি ভালো হইতে পারো, আমার আল্লাহর কাছে যদি আমি ভালো হইতে পারি, আমার মাওলায় যদি একবার ভালোবাসার নজর দিয়া তাকায় আমাকে দেখেন, দুনিয়ার সব মানুষ আমাকে ভালোবাসতে পাগল হয়ে যাবে। আমার আল্লাহ যদি আমার দিয়ে ভালো মহাব্বতের কুদরতের নজর দিয়া তাকাইয়া কয় আমি তোরে মাফ করে দিলাম, তুই তওবা করছো তো, তোরে মাফ করে পবিত্র বানায় দিছি, আল্লাহর ভালোবাসার নজর পড়ে গেলে সহিহ হাদিস, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে ডাকে, জিবরাইল আমি আমার এই বান্দাকে মাফ করে দিছি, ওরে আমার ভালো লাগে, তুইও ভালোবাস।
জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে। জিবরাইল একদিন ডাক দিয়া কয়, এই জমিনের ফেরেশতারা, আমরা সবাই জমিনের ওই বান্দাটারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ভালোবাসতে থাকে ফেরেশতারা, ভালোবাসার অ্যাকশন শুরু হয় এবার মানুষের ভেতরে। যারা জীবনে আমার নাম শুনতে পারে না, সেই লোকটা আমাকে দেখার জন্য পাগল, সেই লোকটা আমাকে মোহাব্বত করা শুরু করে, অথচ আমি তাকে চিনিও না। আমার মাওলার কুদরত আর কিচ্ছু না, আমার বাহাদুরি নেই। আবার আল্লাহ কয়, আবার গুনাহ করবি, আমি যদি মোহাব্বতের নজর সরায় দিই, দুনিয়ার সবাই তোর থেকে ফিরে যাবে। বুঝেন বুঝেন, আল্লাহর মোহাব্বতের নজর নেন, দুনিয়ার সব ভালোবাসবে, পাগল হয়ে যাবে দুনিয়া। শুধু মানুষ না, ওই রাস্তার কুকুর আপনাকে ভালোবাসবে। আপনি বলবেন এই কুকুর দাঁড়া, হঠাৎ দেখবেন দাঁড়ায় গেছে। চাষিরা গরুর সাথে কথা বলে না? কে চাষি বলে, এই গরু ডানে যা, ডানে যায়, বামে যা, বামে যায়। তা ওর কথা শুনলে আপনার কথা শুনবে না কেন? মুরগিরে যখন ঘরের মালিক খানা দেয়, ডাক দেয়, আসেনি? আসে না? তাহলে বুঝেন না কেন সহজ কথা? ওই আল্লাহর ভালোবাসা নেন, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আর কাউকে না। দেখেন আপনার বাপ মায় যদি জানতো আপনি কত খারাপ, খালি সন্দেহ করছে আপনি সারা রাত মোবাইল চালাইছেন, এটা আপনি ভাবছি মনে মনে, এই হইতে মা কথা কয় না। দেখছেন নি অবস্থা? এবার ডাইরেক্ট যদি দেখতো, জুতার বাড়ি দিয়ে বের হ ঘর থেকে। আর আল্লাহ কি কয়, আমি তো সব দেখছি, অথচ খাও আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার জমিনে ঘুমাও, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার গাছের ফল, আমার নদীর মাছ খাও, আমার দেওয়া জমিনের ফসল খাও। আমি আল্লাহ দেখি খাইয়া লইয়া তুই আমারে গালি দাও, আমার বিরোধিতা করো, আমি যা পছন্দ করি না তাই করো, আমার রসুলের কলিজায় দাড়ি কামাইয়া কষ্ট দাও। আমি আল্লাহ কেমন দয়ার মাওলা! এত কিছু দেখার পর আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকি, আয় 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 তওবা কর। আমার কাছে খালি তওবা করে নত হইয়া বল, আল্লাহ আর গুনাহ করব না। তুই 40 বছর ধইরা যত গুনাহ করছো, খালি একবার বল আমি আর করব না। দিল খুইলা তোর 40-এর গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিল। ও যুবক বাবা, ও মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে বলেন আর তওবা করেন। ও বাবারা, এই যে কত শীত, পানি কত ঠান্ডা, গুনাহগারের জন্য কত কষ্টের জিন্দেগি। ও যুবক বাবারা, ওই কবরে ডাক আসলে একটা কম্বল দিবে কেউ? শীতের মধ্যে বাবারে কত চাদর দেয়, মায়েরে কত আবৃত করে লেপ দেয়, আবার সন্তান ঘুমায় গেলে মা বাবা লেপ কম্বল দেয়। কিন্তু এত মায়া মোহাব্বত, মরণ হয়ে গেলে মা আর আমাকে একটা কম্বল দিবে না, বরং আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আমার জামা কাপড় খুলিয়া আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার, আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে এটা হাফিজের মোবাইল না আমার। আরে আমারে সাদা কাফনে পেঁচাইয়া কবরের স্থানে নিয়ে যাবে, আর মাটি দিয়া সবাই চলে যাবে, আর কেউ ফিরে আর তাকাবে না। ওই মাঝে মাঝে স্মরণ করবে, কিন্তু আর কাঁদবেও না, বুইলা গেছে। বাবা দেখছেন নি দুনিয়া কত খারাপ। বাবারে জিগা, এই আপনার ছেলে কয়জন? মরাটার কথা আমি কয় না, আমার ছেলে 2 জন গেছে, একজন গেছে গা। দেখছেন নি কত নিষ্ঠুর দুনিয়া। ছেলে ছিল কয়জন? 3 জন, মারা গেছে। এখন বাবা ওটার নামই লয় না। মানুষের জিগে আপনার ছেলে কয়জন? কয় 2 জন। আমি বানায় বলতেছি। এই যুবক, দেখছো দুনিয়া কত খারাপ। যে মারা গেছেও নাই নাই নাই, এখন 3 ছেলে না, এখন 2 ছেলে, ও মরাটার খবর নাই। এত খারাপ দুনিয়া। হ্যাঁ, যদি ভালো আমল করে যাও, ভালো আদর্শ চরিত্র রেখে যাও,
তখন মাও দোয়া করবে, বাবাও দোয়া করবে, আমার ওই ছেলেটা এত ভালো, আমারে কত মোহাব্বত করত, আদব ছাড়া কথা বলতো না, আদব রক্ষা করে চলতো। মাও কাঁদবে, মাঝে মাঝে মোনাজাতে দোয়া করবে, ও আল্লাহ আমার বাবার কবর জান্নাত বানায় দাও। বাবায় যখনই একজন আলেম পাইবে, হুজুর আমার ছেলে একটা ভালো ছেলে ছিল, ওর মতো আর ছেলে আমি পাই নাই, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ওরে মাফ করিয়া দেয়। এমন দোয়া কি বাবার থেকে পাবা? সেই কাজ করছো? তুমি মরিয়া গেলে মা তোমার জন্য দোয়া করবে, এমন কাজ করছো কিনা বাবা বলো? এখনো সময় আছে, তওবা করো আর আমার মাওলার কাছে কান্না করে বলো, ও আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমি বহু অন্যায় করে ফেলেছি রে আল্লাহ, গুনার কারণে আজকে মনে হয় যেন আমার খবর কেউ জানে না, আমার স্ত্রীও জানে না। ও আল্লাহ আপনি তো জানেন। আমার অন্তর বলে, মনে হয় গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করলাম, আর মরিয়া গেল দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ও আমার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. তোমার ডান দিকের কোনো আওয়াজ আসে না? سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রিভার্বটা একটু কমায় ভলিউম দাও, ডান দিকের আওয়াজ এখনো আসে না পুরোপুরি। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক না কেন, যদি অসুস্থই থাকি এই জীবনের কোনো দাম। এই স্পিকারটা এত ঘুরাইছো কেন? এই জন্যই তো সমস্যা। বলছি না তোমরা সমানভাবে রাখো। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর নেই। দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন।
আমাদের কাছের কেউ এখনো যদি অসুস্থ থাকেন, ঘরে বিছানায় হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। প্রচণ্ড শীতের রাত, আপনারা দীর্ঘ সময় কষ্টকে উপেক্ষা করে বসে আছেন। আপনাদের ধৈর্যের উপরেই কিছু কথা বলার নিয়ত করেছি। আপনি যদি কথা শুনেন তো না আমি শোনাবো, আর যদি আগ্রহ না থাকে তা আমি জোর করে শোনাবো কেন? যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা যারা করেছেন সকলকেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি খুব সংক্ষেপ কয়েকটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত ও রসুলের একটু হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে কিছুই হবে। কথার কথা, আরো কিছু লোক হয়তোবা এখানে ছিল, দুই একটা বেলুন টেলুন কিনা বাসায় গেছি। এরা বেলুন কিনতে আসছিল, মোটামুটি বেলুন কেনা তো শেষ। এরপর একটু ঘুরে টুরে দেখলো মার, ওই মা বাবা যার দুনিয়াতে নাই তার কলিজায় কত ব্যথা। যেই বাবা একটা রাত্র মোবাইল না করে ঘুমায় না, মোবাইলে যত রাত হোক না কেন মাও টেলিফোন করে, বাবা খানা খাইছনি, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত। ওরে যার মা নাই, যার বাবাও নাই, ওই বান্দাকে টেলিফোন করার আর কেউ নাই। ওরে যার মা বাবা কবরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, ওই মা বাবার চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই, তুমি সম্মানের বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। আজকে নিষ্ঠুরের মতো ওই মা বাবারে কবরে রাইখা কেমনে ঘুমাও? ওই মা বাবা তোমার আমার জন্য কত চোখের পানি ফেলছেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? এত কপাল পোড়া কেন হইলা? আরে অনেকে চায় চোখের পানি ফেলতে, কিন্তু চোখে পানি আসে না, কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। ও বাবারা, তওবা করো আর গুনাহ করবা না। আর যদি ডানে বামে দেখো কারো চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যায় না, খালি ফেরত যায় না। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমাদের জন্য দোয়া করিয়েন। ও যুবকেরা, যার মা বাবা এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা। ওরে ফাঁকে ফাঁকে মা বাবার থেকে দোয়া নিও, বাবার কাছে সুযোগ পেলে বলিও, বাবা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি সফলতা পাবো না। মায়ের সাথে অনেক সন্তানেরা বেয়াদবি করেছো, ওই মা তোর কথায়
কষ্ট পাইয়া গোপনে গোপনে কতবার কান্না করেছে, তোমাকে দেখতেও দেয় নাই। ওই মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাইও, বাসায় গিয়া বলিও, মা আজকে মাহফিলের প্যান্ডেলে কত মানুষের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি আসে নাই কেন? মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার। আর তোমার সাথে কত বেয়াদবি করেছি, মা কত কথা বইলা কষ্ট দিছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কোনোদিন খারাপ কথা বলবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও। এই কথা বলতেই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা কান্না করে বলবে, বাবা আয় আয় আয়। ঠান্ডা দিয়া মা হাতটা মাথায় দিয়া, মাথায় হাত লাগাইয়া মা কান্না করে বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়া। ও যুবকেরা যদি বলো, হাফিজ ভাই পাও ধরো, আমি নিচে নাইমা তোর পায়ে ধরতে আসতে রাজি। তারপরও বলি, আর মায়ের কাঁদাস না রে বাবা, আর বাবারে কাঁদাস না। পায়ে ধরে বলি, আর কষ্ট দিও না রে যুবক। শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলার কাছে একটু মাথা নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। আর জীবনের গুনার কথা স্মরণ করো না। কতদিন কত রাত গুনাহ করছো, মাও কিন্তু এটা সইতে পারে নাই, বাবাও সহ্য করতে পারে নাই, আমার মাওলাও সহ্য করতে পারে নাই। আরে বাবা, মাওলার দরা বড় কঠিন, মরিয়া গেলে তো কিছুই থাকবে না। ওই বাঁশবাগানে কবরে একা একা পড়িয়া থাকবা। মাটির বিছানা, কোনো বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর। ওরে দাড়ি ছাড়া যদি কবরে চলিয়েই যাও, নামাজ বাদ দিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়েই যাও, ওই কবরে যদি নামাজ বাদ দিয়া দাড়ি বিহীন অবস্থায় যাও, আরে আমার মাওলা বেজার হয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা ওকে ধর। এই নাফরমানের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আমার আল্লাহ বেজার হয়ে বলবে, আর ছাড় দেওয়া যাবে না। আমার দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছাড় দেওয়া যাবে না। ও কবরের মাটি, দুই দিক থেকেই নাফরমান গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। মাটি কবরের এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও বাবারা, কেমনে কবরের কষ্ট সহ্য করবা? আর যদি মনে মনে ভাবো, না হুজুর গো কথা চলবে না, কোরআন মিথ্যা, একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি কোরআনের বিরুদ্ধে চলে যাব, সব কোরআন শরীফ জ্বালায় দিব, ভুল পারলে বের করে দেখাও। কিন্তু আজও পর্যন্ত ১৫০০ বছর হলো কেউ একটা ভুল বের করতে পারে নাই। ওরে বেনামাজির শাস্তির কথাও সত্য, কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। অতএব যার দিল এখনো তৈরি, এই যার অন্তর তৈরি, মুনাফিকি নাই, যে না আর দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবা, যাদের অন্তরে কুরে তওবার জন্য রেডি, মুনাফিকি নাই, দুটো হাত তারা আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب
ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয় আল্লাহ সন্তানগুলো কবুল করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নাতালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের এক বানায় দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মুখালেফের মুআফিক বানায় দেন সামিঈন ও নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন হালাল বরকতের রিজিক দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ তাআলা আমাদের জানমাল আহাল পরিবার বাড়ি গাড়ি মাদ্রাসা ওস্তাদ ছাত্র হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন নবীজির মুহাব্বতে সমস্ত কবরওয়ালাদের মাফ করে দেন আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায় হিংসা দূর করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন